নিউটনের গতিসূত্র চ্যাপ্টার কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরও অনেকে যারা অনলাইনে ভিডিও দেখে তাদেরকে বলছি, ভিডিও দেখার সময় যে কোশ্চেনগুলো করা হচ্ছে তার অ্যান্সারগুলো কমেন্টে লেখা উচিত। বেশ অনেকেই দেখছে, ভিডিও দেখছে বা পড়ছে, তো সেখানে কমেন্টে লিখলে কি বোঝা যাবে, যদি কোনো ডাউট থাকে তাহলে সেগুলোকে পরের ক্লাসে নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো নিউটনের গতিসূত্র চ্যাপ্টার কন্টিনিউ হচ্ছে, এবং নিউটনের আমরা আগের দিন নিউটনের গতিসূত্রতে কি কি পড়েছিলাম, যে নিউটনের প্রথম গতিসূত্র পড়েছিলাম। টপিকগুলো যদি বলি, প্রথমে পড়েছিলাম বল কি কাজ করে, মানে বলের এফেক্ট কি কি হতে পারে। দেন তারপরে পড়া হয়েছিল কি, যে বলের প্রকারভেদ, ঠিক। তারপরে পড়া হয়েছিল কি, যে নিউটনের প্রথম গতিসূত্র, জাড্য এবং নির্দেশতন্ত্রের প্রকারভেদ, ঠিক না, এগুলো পড়া হয়েছিল। আজকের আমরা পড়ব নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখ, কোনো বস্তুর ভরবেগের, কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখা শুরু কর। কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হয়েছে। কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত, কি বললাম, কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত নেট বাহ্যিক বলের সহিত সমান। বস্তুটির উপর প্রযুক্ত নেট বাহ্যিক বলের সহিত সমান। হয়েছে, ক্লিয়ার। এবার লিখছে কি, যে রৈখিক ভরবেগ পি ভেক্টর হলে, মানে কোনো বস্তু রৈখিক ভরবেগকে যদি আমরা পি ভেক্টর দিয়ে ডিনোট করি, তাহলে কোনো জিনিসের পরিবর্তনের হার মানে আমরা কি জানি, আমরা ডেরিভেটিভ করেছি, তাহলে এখানে কি লিখব, যে ডিপি ডিটি, এর মানে কি, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। এটা কি হবে না, প্রযুক্ত নেট প্রযুক্ত বাহ্যিক বল, ঠিক আছে। এক্সটার্নাল ইএক্স, দেখ এফ নেট মানে কি, নেট বল মানে মোট বল, এক্সটার্নাল মানে বাইরের থেকে, ঠিক আছে, বাহ্যিক বল। এক্সটার্নাল মানে কি, বাইরের থেকে যে বল, ধরো এটা একটা বস্তু আছে, হতে পারে এর ভেতরে অনেক বল থাকতে পারে, কি রকম বল থাকতে পারে, এদের যে অণু পরমাণু আছে তাদের মধ্যে আকর্ষণ বল আছে, ওই সমস্ত বল নয়। কোন বল না, বাইরের থেকে যে আমি নেট বল প্রয়োগ করছি সেটা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, ডিপি ডিটি মানে কি না, ভরবেগের পরিবর্তনের হার সমান কি হচ্ছে না, এফ নেট এক্সটার্নাল, মানে বাইরের থেকে মোট যে বলটা প্রযুক্ত হচ্ছে তার সহিত সমান হবে। এখন এটাকে আমরা যদি অ্যাভারেজ ফোর্স বলি, এফ ভেক্টর অ্যাভারেজ বলি, তখন আমরা কি লিখতে পারি, ডেল্টা পি বাই, এরকম লিখছি, ডেল্টা পি বাই ডেল্টা টি সমান কি হবে, এফ, এফ কি হবে না, অ্যাভারেজ, ঠিক আছে। অ্যাভারেজ মানে কি, গড় বল, আমরা সেই করেছিলাম না গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, ঠিক আছে। গড় মানে কি না, ডেল্টা পি বাই ডেল্টা টি সমান এফ ভেক্টর কি হচ্ছে, অ্যাভারেজ ফোর্স, ঠিক আছে। আচ্ছা, কোন জিনিসের ডেরিভেটিভ মানে কি বোঝায়, ওই যদি আমি বলি যে এরকম যদি বলি ডিএক্স ডিটি, মানে তো বেগ বোঝায়, ঠিক আছে, কিন্তু ডিএক্স ডিটি মানে এক্স আর টি লেখচিত্রের কি বোঝায়, নতি। এক্স আর টি লেখচিত্রের কি বোঝায়, নতি বোঝায়, ঠিক না। তাহলে যদি বলা হয় এখান থেকে বল মানে কি, এফ, এফ নেট যেটা হচ্ছে বল সমান, তাহলে আমি বলতে পারি কি, বল সমান
এটা বল, বল সমান ভরবেগ সময় লেখচিত্রের কি হবে, নতি। হ্যাঁ কি না বল? বল সমান কি হবে, ভরবেগ সময় যদি লেখচিত্র আমি অঙ্কন করি, সেই লেখচিত্রের নতি কি বোঝাবে, বল বোঝাবে। ক্লিয়ার? এতটা পর্যন্ত লেখ। তাহলে কি কি বলা হলো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বলেছি যে কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত নেট বাহ্যিক বলের সহিত সমান। তারপরে লিখেছি কি যে রৈখিক ভরবেগ পি হলে, তাহলে রৈখিক ভরবেগ পি হলে আমরা কি বলছি না, ডিপি বাই ডিটি, ডিপি ডিটি সমান কি হচ্ছে না, এফ এক্সটার্নাল নেট ফোর্স। আর যদি এই চেঞ্জটা, এটা হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তনের হার, আর এটা হচ্ছে কি গড় পরিবর্তনের হার, এই জন্য এটা হবে কি না, গড় বল। ঠিক আছে, এটা হবে গড় বল। এখান থেকে আমরা বলের একটা একক পেতে পারি। বলের একক এখান থেকে কি পাওয়া যেতে পারে বল, ভরবেগের একক কি ছিল, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এটা কি ছিল ভরবেগের একক, ভরের একক কেজি, বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাকে আবার আজকে সময় দিয়ে ভাগ করা হলো, মানে কি হবে, নিচে আরেকটা সেকেন্ড চলে আসবে, তাহলে বলের আরেকটা একক চলে আসবে কিনা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা নিউটনও বলি, কেন কি এসআই এককে বলের একক কি, নিউটন। ঠিক আছে, আর তোরা যদি দেখিস, তোরা এমনিতে যেটা পড়ে এসছিস, এফ সমান এম এ, এম মানে কি এখানে ভর, ভরের একক কি কেজি, আর এ মানে কি ত্বরণ, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখান থেকেও আসছে। এটাকে আমরা এক ডাইন, ডাইন যদি বলি, ডাইন সমান কি হবে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দুটো একক হচ্ছে এরকম করে। রৈখিক ভরবেগের পরিবর্তনের হার থেকে আমরা বলের একক পেয়ে যাচ্ছি। ঠিক আছে। এখন যদি বলা হয় যে বলের অভিমুখ কোন দিকে হবে, এই ফর্মুলা থেকে দেখে কি মনে হচ্ছে বলের অভিমুখ কোন দিকে হওয়া উচিত, রৈখিক ভরবেগের দিকে, তাই তো, রৈখিক ভরবেগের দিকে, ঠিক তো, রৈখিক ভরবেগের দিকে নাকি, আচ্ছা যদি বলি ত্বরণ, ত্বরণ কোন দিকে হয়, বেগের অভিমুখে, তাই, বেগের অভিমুখে, বেগ পরিবর্তনের অভিমুখে, ত্বরণের অভিমুখ কোন দিকে, বেগ পরিবর্তনের অভিমুখ, মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল করলে যে দিক হবে সেই দিকে হবে ত্বরণের অভিমুখ, হ্যাঁ কি না? ঠিক একই রকম এখানে ডেল্টা পি বাই ডেল্টা টি মানে কি, ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে বলের যে দিক হবে সেটা ভরবেগের দিকে হবে নাকি ভরবেগের পরিবর্তনের দিকে হবে, তাহলে ভরবেগের পরিবর্তনের দিকে হচ্ছে। তাহলে কি হবে, বলের দিক হলো, বলের দিক হলো রৈখিক ভরবেগের, ভরবেগের পরিবর্তনের অভিমুখ, রৈখিক ভরবেগের অভিমুখে নয়, রৈখিক ভরবেগের পরিবর্তনের অভিমুখে। আমরা যে কোনো ভেক্টরকে এরকম করে লিখতে পারি যে ভরবেগকে আমি এরকম লিখতে পারি, পি এক্স আই ক্যাপ, পি ওয়াই জে ক্যাপ, পি জেড কে ক্যাপ। ভরবেগকে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর লিখতে পারি, যে কোনো ভেক্টরকে এভাবে লেখা যায়। তাহলে এফ মানে কি, ডিপি ডিটি, ডিপি ডিটি মানে কি, আমি ডেরিভেটিভ করছি কাকে, পি কে, মানে পি এক্স আই ক্যাপ, পি ওয়াই জে ক্যাপ, পি জেড,
কে ক্যাপ হলো। এরপরে আমি একটা একটাকে ডেরিভেটিভ করব, ডি পি এক্স ডিটি আই ক্যাপ প্লাস ডি পি ওয়াই ডিটি জে ক্যাপ প্লাস ডি পি জেড ডিটি কে ক্যাপ। ঠিক। আচ্ছা, বলকেও আমি কিরকম লিখতে পারি, এফ মানে লিখতে পারি এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, আর এফ জেড কে ক্যাপ। বলকেও আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর লিখতে পারি। আচ্ছা, এদিকে হচ্ছে কি না ডি পি এক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডি পি ওয়াই ডিটি জে ক্যাপ প্লাস ডি পি জেড ডিটি কে ক্যাপ। ঠিক আছে, কে ক্যাপ। ক্লিয়ার। এখান থেকে আমি দুদিক থেকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, এফ এক্স সমান ডিপিএক্স ডিটি, মানে এক্স অক্ষ বরাবর যদি আমি ভরবেগের পরিবর্তনের হার করি এক্স অক্ষ বরাবর বল পাওয়া যাবে, হ্যাঁ কি না। ওয়াই অক্ষ বরাবর যদি আমি ভরবেগের পরিবর্তনের হার বলি তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রযুক্ত বল পাওয়া যাবে, ঠিক কি না। আর জেড অক্ষ বরাবর যদি আমি ভরবেগের পরিবর্তনের হার বলি তাহলে জেড অক্ষ বরাবর প্রযুক্ত বল পাওয়া যাবে। ক্লিয়ার, লিখে নে। এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল, ওয়াই অক্ষ বরাবর প্রযুক্ত বল, জেড অক্ষ বরাবর প্রযুক্ত বল। এরপরে একটা কোশ্চেন লিখছি, একটি বস্তুর রৈখিক ভরবেগ, লেখ একটি বস্তুর রৈখিক ভরবেগ, একটি বস্তুর রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ সময়ের ওপর যেভাবে নির্ভরশীল, একটি বস্তুর রৈখিক ভরবেগ সময়ের ওপর যেভাবে নির্ভরশীল, পি ভেক্টর সমান 2t স্কয়ার প্লাস 3t আই ক্যাপ প্লাস 3t কিউব জে ক্যাপ প্লাস 2t কে ক্যাপ। টি সমান 2 সেকেন্ডে বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। একটি বস্তুর ভরবেগ সময়ের উপর যেভাবে নির্ভরশীল সেটা হচ্ছে কিনা পি ভেক্টর সমান 2t স্কয়ার প্লাস 3t আই ক্যাপ প্লাস 3t কিউব জে ক্যাপ প্লাস 2t কে ক্যাপ। টি সমান 2 সেকেন্ডে বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করে। পারবি? হ্যাঁ, চল কর, সময় দিচ্ছি। দেখ এখানে কি রকম আছে, পি যেটা দেওয়া আছে আমরা কি জানি, বল সমান ডিপি ডিটি, মানে পি কে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, তাই না। এখন পি কিভাবে আছে, পি আছে এইরকম করে, মানে এটা হচ্ছে কি পি এক্স, আমি বলেছিলাম না পি সমান পি এক্স আই ক্যাপ পি ওয়াই জে ক্যাপ পি জেড কে ক্যাপ, এটা মানে কি পি এক্স, মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে। দেখ 2t স্কয়ার প্লাস 3t কে ডেরিভেটিভ করব কিভাবে, ডেরিভেটিভ ফর্মুলা জানা আছে। হ্যাঁ, আচ্ছা দেখ 2t স্কয়ারের ডেরিভেটিভ কি হবে, 2 তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, টি স্কয়ারের ডেরিভেটিভ কত হবে না 2t, ঠিক না, প্লাস 3t এর ডেরিভেটিভ করতে হবে 3 ইন্টু টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 1, তাহলে এটা হবে কি না আই ক্যাপ প্লাস, এরপরে কি হবে 3 টি কিউবের ডেরিভেটিভ কত হবে 3t স্কয়ার জে ক্যাপ প্লাস 2t কে কিউব, তাহলে 2t এর ডেরিভেটিভ তো 1 কে ক্যাপ। তাহলে বলটা তাহলে কত এলো 4t প্লাস 3 আই ক্যাপ
প্লাস কত হচ্ছে না 9t² জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। কিন্তু কত সময়ে বল বার করতে বলেছে? 2 সেকেন্ডে। তাহলে টি সমান 2 সেকেন্ডে এফ তা কি হবে না, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমি কত বসিয়ে দেবো? টি এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে কত হবে? 4 ইন্টু টি এর জায়গায় 2 প্লাস 3 আই ক্যাপ, 9 ইন্টু টি এর জায়গায় 2 মানে 2² জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এটা চলে আসবে কত? 4 2 8 3 11 আই ক্যাপ প্লাস 9 4 36 জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা হচ্ছে বল ভেক্টর চলে এসছে। এবার বলেছে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে। যে কোনো ভেক্টরের মান কি করে আসে না? √x² প্লাস y² প্লাস z², তাই তো? তাহলে বলের মান কত আসবে এখান থেকে? মড এফ আসবে কত না? √11² 36² প্লাস 2² নিউটন। যত অ্যান্সার আসে আসবে। এরকম করলে যা অ্যান্সার আসবে সেটাই হবে। আচ্ছা, এখন যেটা বলছি, আমরা তো এমনি ডেরিভেটিভ শিখেছি। দেখ, ধরো আমি বললাম যে দুটো ফাংশন গুণ আছে, ঠিক আছে? দুটো ফাংশন গুণ আছে, তাকে ডেরিভেটিভ করতে হবে। দুটো ফাংশন গুণ আছে, ডেরিভেটিভ করতে হবে মানে কি? ধরো আমি বললাম যে এখানে এরকম আছে x³ sin x। আমরা এমনিতে x³ এর ডেরিভেটিভ আলাদা করে করতে পারবো, আবার sin x এর ডেরিভেটিভ আলাদা করে করতে পারবো। কিরকম না, দেখ d dx x³ এর ডেরিভেটিভ কত হয়? 3x²। আচ্ছা, sin x এর ডেরিভেটিভ কত হয়? cos x। sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। তো ঠিক আছে, আলাদা আলাদা থাকলে ডেরিভেটিভ করতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি দুটো গুণে থাকে তখন কি হবে? তখন একটা ফর্মুলা আসবে যে, যদি আমি বলি d dx u ইন্টু ভি, মানে u একটা ফাংশন, ভি একটা ফাংশন, এরকম যদি থাকে, তখন এর ডেরিভেটিভ করার প্রসেস হচ্ছে কি? আমি ইউ কে রাখলাম, ভি কে ডেরিভেটিভ করে দিলাম, প্লাস ভি কে রাখলাম, ইউ কে ডেরিভেটিভ করে দিলাম। প্রথমে যাকে রাখবো অন্যটা ডেরিভেটিভ, প্লাস তারপরে কি হবে না, যেটা ডেরিভেটিভ হয়েছিল সেটা থেকে যাবে, বাকিটা ডেরিভেটিভ হবে। এটা হচ্ছে কি না, গুণে থাকলে তখন ডেরিভেটিভের নিয়ম এটা হবে। তাহলে এখান থেকে যদি আমি এই ডেরিভেটিভটা করি, বল। আচ্ছা, কোন এককে হবে? ওখানে দেওয়া থাকবে পি ভেক্টর, যেটা দেওয়া ছিল তার সাইডে লেখা থাকবে কেজি মিটার পার সেকেন্ড, এসআই একক, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে ডেরিভেটিভ কত হবে বল, নিজেরা বল কত হবে? x³ sin x এর ডেরিভেটিভ কি হবে বল? 3x² cos x, দুটোকেই একসঙ্গে ডেরিভেটিভ তো করেই দিলি। দেখ কি বলছি, শোন, একে এরকম লিখছি, x³ কে রাখলাম, sin x কে করলাম ডেরিভেটিভ, প্লাস sin x কে রাখলাম, x³ কে করলাম ডেরিভেটিভ। আমি তো বলেছি একটা থাকবে, অন্যটার ডেরিভেটিভ হবে। কোনটা কোনটার মধ্যে পার্থক্য? এটা তো আলাদা, মানে আমি কি বলছি, এমনি x³ এর ডেরিভেটিভ আমরা শিখেছি, এটা হয়।
আর শুধু সাইন এক্সেরও ডেরিভেটিভ আমরা শিখেছি এটা হয়, কিন্তু যদি এক্স এর কিউব আর সাইন এক্স দুজন গুণে থাকে তখন ডেরিভেটিভ কেমন করবে, তখন এই প্রসেস। এক্স এর কিউব একটা টাইপের ফাংশন আর সাইন এক্স আলাদা টাইপের একটা ফাংশন, দুটো যদি আলাদা টাইপের ফাংশন হয়, তাই বলে কেউ এবার এরকম করিস না যে এক্স এর স্কোয়ার এক্স এর কিউব একে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করছে, এই একই টাইপের ফাংশন, এটা মানে এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে তো, এটা মানে এক্স টু দি পাওয়ার 5, তাও যদি কেউ আলাদা আলাদা করে করেও তাতেও ভুল হবে না, উত্তর আসবে একই, কিন্তু অত বড় করার কোনো দরকারই নেই। দেখবো যে আলাদা টাইপের অপেক্ষক হচ্ছে কিনা, যেমন একটা সাইন এক্স মানে কি ওটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, আর এক্স এর কিউব একটা হচ্ছে কি এক্স তোর হচ্ছে কি না এমনি যে ঘাত আছে এরকম অপেক্ষক হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে বল, এক্স এর কিউব কস এক্স প্লাস এটা হচ্ছে সাইন এক্স, এটা হবে কত না 3x এর স্কোয়ার, এটা হবে অ্যান্সার, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ব্র্যাকেট না দিলে কি হয়ে যাবে, ধর তুই এখানে লিখলি সাইন এক্স, ঠিক তারপরেই 3x² লিখে দিলি, তার মানে বুঝিয়ে যাবে ও সাইন এক্স মানে সাইন 3x এর কিউব বুঝিয়ে যাবে, তখন বোঝা গেল কি, মানে তাহলে তোকে এখানে লেখা উচিত 3x² সাইন এক্স, মানে সাইনের পরে এইটা লিখে দেওয়া মানে কি হয়ে যাবে, তো সাইনের ভেতরে যেন পুরোটা আছে মনে হবে, এই কারণে ব্র্যাকেটটা দেওয়া। আমরা জানতাম যে ভরবেগ সমান ভর ইন্টু বেগ, হ্যাঁ কি না, ভরবেগ সমান ভরবেগ পি সমান ভর ইন্টু বেগ, ঠিক তো, আগের দিন করেছিলাম যে কোনো বস্তুর ভর এবং বেগ গুণ করলে ভরবেগ পাওয়া যাবে। আজকে বলা হয়েছে এফ সমান ডিপি ডিটি, মানে কি হবে ডি ডিটি, পিটা মানে কত এমভি, দুজন গুণে আছে আলাদা আলাদা টাইপের ভৌত রাশি। তাহলে এখান থেকে আমরা এই প্রসেসের ডেরিভেটিভ করব, হ্যাঁ কি না, তাহলে কি লিখবো প্রথমে, যে এটা মানে প্রথমে আমি এম কে রাখলাম, ভি কে করলাম ডেরিভেটিভ, প্লাস ভি কে রাখলাম, এম কে করলাম ডেরিভেটিভ। কার সমস্যা আছে বল, করা যাবে তো, করা যাবে, ঠিক। তার মানে অ্যাকচুয়ালি বল সমান কি আসছে, এফ সমান এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। এবার এখান থেকে দুটো কেস আসবে, কেস নাম্বার 1, যদি ভর অপরিবর্তিত থাকে, তোরা বলবি ভর তো অপরিবর্তিত থাকে, কোনো বস্তুর ভর কি পাল্টায় নাকি, যদি ভর অপরিবর্তিত থাকে, ভরও পরিবর্তন হয়, দেখাচ্ছি উদাহরণ দিয়ে, যদি ভর অপরিবর্তিত থাকে, আচ্ছা কোনো কিছু জিনিস অপরিবর্তিত আছে মানে কি, তাকে আমরা কি বলবো, ধ্রুবক, তাকে আমরা কি বলবো, ধ্রুবক। এক মিনিট এই রে, কি লিখেছি, যদি ভর অপরিবর্তিত থাকে, আচ্ছা কোনো জিনিস অপরিবর্তিত থাকা মানে কি, সেটা ধ্রুবক, কি কোনো বস্তু, যেমন আমি একটা ক্রিকেট বলকে ছুড়ে দিলাম, সেই বলটার ভর যেমন কি তেমন আছে, কিন্তু পরিবর্তনশীল ভর, যেমন আমি তোকে বোঝাচ্ছি, একটা একটা বোম আমি হচ্ছে কি আগুনে দিয়ে ছুড়ে দিলাম, বোমটা ফাটবে, তার মানে তার ভর কি হবে 3 4 খণ্ড 5 খণ্ড হয়ে যাবে, ঠিক না। অথবা আর কি, রকেট যখন ওড়ানো হয় তখন কি হয়, রকেট যত উপরের দিকে উঠতে থাকে তখন তার কি হয় না, জ্বালানিগুলো কি হয় পুড়ে যাবে এবং ধোঁয়া হিসাবে নির্গত হবে, তো সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তনশীল ভর হচ্ছে। অথবা ধরো এরকম একটা গাড়ি, ঠিক আছে, ট্রাক, তো সেটা এগিয়ে যাচ্ছে আর এর ওপর থেকে ধরো বালি ফেলা হচ্ছে, এরকমও হয় দেখবি, ট্রাক যেটা লোডিং হয়, বালি লোডিং হচ্ছে, তো প্রথমে ধরো বালি পড়ছে, এই দিকটা ভর্তি হয়ে গেল, ট্রাক আস্তে 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 যাবে, বালি পড়তে থাকবে, তাহলে কি হবে, পুরোটা ভর্তি হবে এরকম, ঠিক আছে। তো এখানেও কিন্তু আমি যদি বলি ট্রাকের যে ভর সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তো কি হচ্ছে, এখন যেটা আমি বলেছি
যদি ভর অপরিবর্তিত থাকে তাহলে এম কি হবে? ধ্রুবক। ঠিক তো? এম ধ্রুবক। কোনো জিনিস যদি ধ্রুবক থাকে তার ডেরিভেটিভ কি হয়? জিরো। তাহলে আমি কি বলতে পারি? ডিএম ডিটি সমান কি হবে? জিরো। হ্যাঁ কি না বল? যদি ভর অপরিবর্তিত থাকে তাহলে এম সমান ধ্রুবক, তাহলে কি হবে না ডিএম ডিটি কি হবে না? জিরো। তাহলে এখান থেকে আমি বল কি পাবো? বল পাবো এম ডিভি ডিটি থেকে যাবে, আর ওই সাইডটা কি হয়ে যাবে? জিরো। হ্যাঁ, এখানে এমটা, এম জিরো নয় তো, এম তো ধ্রুবক, 2 কেজি তো 2 কেজি আছে, এম ধ্রুবক আছে বলেই তার ডেরিভেটিভ জিরো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ এফ সমান কত আসছে? এফ সমান এম ইন্টু ডিভি ডিটি। ডিভি ডিটি মানে কি? বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এটা হয়ে যাবে কিনা এফ সমান এম ইন্টু এ, যেখানে এ কি হচ্ছে না, যেখানে এ হচ্ছে ত্বরণ, এ সমান ত্বরণ মানে ডিভি ডিটি। আমরা এইটা পড়ে এসেছি নিচু ক্লাস থেকে, যে বল সমান ভর ইন্টু ত্বরণ, কিন্তু এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র নয়। তোদের বইতে, এই বইতেও লেখা আছে কোন বস্তুর বইতে দেখ নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি লেখা আছে, নির্দিষ্ট ভরের কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো বস্তুর ভর অপরিবর্তিত থাকলে বস্তুর উপর প্রযুক্ত বল সমান কি হচ্ছে না বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। কিন্তু এটা হচ্ছে কি একটা স্পেশাল কেস, ভুল নয়, এটা নিউটনের গতিসূত্র কমপ্লিট নয়, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। দুটো কেসের মধ্যে একটা হলো এফ সমান এম এ। অ্যাকচুয়াল নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে ওইটা, যে কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সহিত সমানুপাতিক, সমান। ঠিক আছে, ওটা হচ্ছে মেন। এখান থেকে আমরা যেটা এফ সমান এম এ পাচ্ছি, এটা হচ্ছে কিনা ওই সূত্রের একটা স্পেশাল কন্ডিশন, যে ভর যদি অপরিবর্তিত থাকে, পুরো কমপ্লিট নয়। আচ্ছা, সেকেন্ড কেস কি হচ্ছে? যদি বেগ অপরিবর্তিত থাকে। সেকেন্ড কেস, কেস নাম্বার 2, যদি বস্তুর বেগ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে অর্থাৎ অর্থাৎ ভি ভেক্টর সমান কি হচ্ছে? কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমরা ডিভি ডিটি তাহলে কত লিখবো? জিরো। সেক্ষেত্রে আমরা ডিভি ডিটি কি লিখবো? জিরো। তাহলে এখন আমরা এফ সমান কি লিখবো? এফ কি ছিল? এফ ছিল এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। তো এক্ষেত্রে কোনটা জিরো? ডিভি বাই ডিটি জিরো। তাহলে ফার্স্ট টার্মটা জিরো, সেকেন্ড টার্মটা কি হচ্ছে না ভি ডিএম ডিটি। এটাকে আমরা কি বলি না পরিবর্তনশীল ভর সংস্থার উপর প্রযুক্ত বল, ভি ডিএম ডিটি। এটাকে আমরা বলি পরিবর্তনশীল ভর সংস্থার উপর প্রযুক্ত বল। যে সংস্থার ভর সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে তার উপর প্রযুক্ত বল কি রকম হবে? পরিবর্তনশীল ভর সংস্থার উপর প্রযুক্ত বল। কারো কারো মনে হতে পারে যে এরকমও তো হতে পারে যে কোনো বস্তুর ভরও পরিবর্তন হচ্ছে, বেগও পরিবর্তন হচ্ছে একসঙ্গে, দুটোই থাকবে, তখন দুটোই থাকবে, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি দুটোই থাকবে। ঠিক আছে, যদি ভরও পরিবর্তন হয় বেগও পরিবর্তন হয় তখন হিসাব অনুযায়ী কি থাকা উচিত? দুটোই থাকা উচিত। তাহলে আমরা দেখছি কি, যে সমস্ত ক্ষেত্রে বস্তুর ভর অপরিবর্তিত আছে সেক্ষেত্রে এফ সমান এম এ, আর যে ক্ষেত্রে বস্তুর ভর পরিবর্তন হচ্ছে বেগ ধ্রুবক আছে সেক্ষেত্রে বল কি হচ্ছে? ভি ডিএম ডিটি। এইটুকু জিনিস সবার ক্লিয়ার হলো কিনা আগে বল? এইটুকু জিনিস সবার আগে ক্লিয়ার হয়েছে কিনা বল?
আমি একটা প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, লেখ একটি 50 গ্রাম ভরের বস্তুর বেগ, একটি 50 গ্রাম ভরের বস্তুর বেগ একটি 50 গ্রাম ভরের বস্তুর বেগ হয়েছে, একটি 50 গ্রাম ভরের বস্তুর বেগ প্রথমে 3 মিটার/সেকেন্ড পূর্ব দিকে, প্রথমে 3 মিটার/সেকেন্ড পূর্ব দিকে, 3 মিটার/সেকেন্ড পূর্ব দিকে হয়েছে। 10 সেকেন্ড পরে, আচ্ছা এর আগে একটু লিখতে হতো, বস্তুটির উপর একটি বল প্রযুক্ত হয়, বস্তুটির উপর একটি বল প্রযুক্ত হওয়ায়, বস্তুটির উপর একটি বল প্রযুক্ত হওয়ায় হওয়ায় 10 সেকেন্ড পর বস্তুটির বেগ, 10 সেকেন্ড পর বস্তুটির বেগ উত্তর দিকে 4 মিটার/সেকেন্ড হয়, উত্তর দিকে 4 মিটার/সেকেন্ড হয়। বস্তুটির উপর প্রযুক্ত বল, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান এবং অভিমুখ কি হবে? বস্তুটির উপর প্রযুক্ত বলের মান এবং অভিমুখ কি হবে? করার চেষ্টা কর। বস্তুর উপর প্রযুক্ত বলের মান এবং অভিমুখ কি হবে? আচ্ছা আমি যদি বলি এখানে বস্তুর কি ভর অপরিবর্তিত আছে? অবশ্যই, 50 গ্রাম ঠিকই তো আছে। তাহলে হিসাব অনুযায়ী কি হওয়া উচিত? এখানে বলের ফর্মুলা কি হওয়া উচিত? এফ সমান এম এ। ভেক্টর হিসাবে লিখলে এটাই, হ্যাঁ কি না? ভেক্টর হিসাবে লিখলে তো এটাই। আচ্ছা ত্বরণ মানে কি? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টাইম, তাই তো? ব্যাস বাকিটা করে ফেল। এমটা বড় জোর হচ্ছে কি 50 গ্রাম আছে, ওকে কেজিতে করে নে, 50/1000 কেজি। এটা এইটা দরকার, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল কি করে করবি? ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ করে বল কি হবে? ভেক্টরের বিয়োগ, দেখ প্রথমে ভি ইনিশিয়াল কোন দিকে ছিল? বস্তুটা প্রথমে কোন দিকে গতিশীল ছিল? কত? 3 মিটার/সেকেন্ড। দরকারই নেই, আই ক্যাপ জে ক্যাপ দেওয়ারই দরকার নেই। এই যে দেখ বস্তুটির উপর বস্তুটির বেগ কোন দিকে ছিল? প্রথমে পূর্ব দিকে, এটা পূর্ব দিক, পূর্ব দিকে কত ছিল? 3 মিটার/সেকেন্ড, এটা কি ভি ইনিশিয়াল, তাই না? তারপরে বেগ কোন দিকে হয়েছে? উত্তর দিকে, এটা উত্তর দিক, কত হচ্ছে? 4 মিটার/সেকেন্ড, এটা কি ভি ফাইনাল। আমাদের ত্বরণ, আমাদের কি চাই? ত্বরণ মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল চাই। তো ভি ফাইনাল তো যেমন আছে থাকলো এইদিকে উত্তর দিকে 4 মিটার/সেকেন্ড, মাইনাস ভি ইনিশিয়াল চাই। ভি ইনিশিয়াল যদি পূর্ব দিকে হয়, মাইনাস ভি ইনিশিয়াল পশ্চিম দিকে, এগুলো আগে করেছি। তাহলে মাইনাস ভি ইনিশিয়াল 3 মিটার/সেকেন্ড। এই দুটো ভেক্টরের যোগ, এই দুটো ভেক্টরের যোগ মানে কি অ্যাকচুয়ালি এটা কি ভি ফাইনাল, এটা কি মাইনাস ভি ইনিশিয়াল। এই দুটো ভেক্টরের যোগ মানে কি অ্যাকচুয়ালি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তো এটার মান কত আসবে? একটা ভেক্টরের মান 4, একটার মান 3, মাঝে কোণ 90, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে এখান থেকে, অতিভুজ। এটা 4, এটা 3, 3 4, লম্ব ভূমি, অতিভুজ কত হবে? 5। অথবা ওইরকম করলেও করতে পারি, √3² প্লাস 4² প্লাস 2×3×4×cos90, মাঝে কোণ 90। তাহলে 5 হলো কি? 5 হলো বেগ পরিবর্তনের মান।
5 হলো বেগ পরিবর্তনের মান, মানে 5টা কি হলো, 5টা হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এর মান হচ্ছে 5। তাহলে ত্বরণের মান কত হবে, 5 মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এর মোট কত হচ্ছে 5, কত সময়ে পরিবর্তন হয়েছে এটা, 10 সেকেন্ডে। তাহলে নিচে হবে কত 10, সময়টা কত এখানে, সময়টা হচ্ছে 10 সেকেন্ড, তাহলে কত হচ্ছে হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বল কত হবে, বল হবে ভর মানে কত 50/1000 কেজি গুণ ত্বরণ হচ্ছে কত 5/10, তাই তো 5/10। এখান থেকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, দেখ একটা শূন্য একটা শূন্য যাবে, এটা হচ্ছে 25 আর নিচে হচ্ছে কত 100 না 1000, 1000, 25 4 100, 1/40 অথবা এরকম লেখ 25 ইন্টু 10⁻³ নিউটন। ঠিক আছে, তাহলে বস্তুটার উপর প্রযুক্ত বল হবে 25 ইন্টু 10⁻³ নিউটন। আমরা ভর ছিল, প্রাথমিক বেগ ছিল, অন্তিম বেগ ছিল, সেখান থেকে আমরা ত্বরণ বার করেছি, এরকম করে ক্যালকুলেশন হচ্ছে। মোটেও নয়। এর অভিমুখ কোন দিকে হবে, ধরো অপশানে অভিমুখটা পশ্চিম থেকে উত্তরে অপশানগুলো আছে, ধরো বললো, ধরো এটার তো বলের মান এটা দেওয়া আছে, এটা তো মিলে গেছে। এখানে ধরো এরপরে অপশানগুলো দেওয়া আছে, উত্তর হতে পশ্চিমে এত কোণ, উত্তর হতে পশ্চিমে ধরো প্রথমে কোন, উত্তর হতে পশ্চিমে মানে কি এই কোণটা, উত্তর হতে পশ্চিমে কোণ মানে কি এইটা, এইটা উত্তর দিক আর এটা পশ্চিম দিক, উত্তর হতে পশ্চিমে মানে এই দিকটা। আচ্ছা, যদি আমাকে ট্যান থিটার হিসাবে বলে, এখান থেকে দেখ আমি ত্রিভুজ দেখাচ্ছি তোদেরকে, এইটা হলো ত্রিভুজ, এটা কোণ, দেখ এইটা কত 5, অতিভুজ কত 5, এদিকে এই নিচেরটা কত ছিল 3, মানে এটা কত হবে 3, আর এটা ছিল 4, এটা ছিল 4। এটা অপশন অনেক রকম দিতে পারে, যেমন বলে দিতে পারে কি, দেখ আমি বলেছিলাম 3 4 5 এর ত্রিভুজ, 3 এর বিপরীত কোণ কত হয় 37, 4 এর বিপরীত কোণ হয় 53। ঠিক আছে, এরকম যদি হয় 3 4 5 এর ত্রিভুজ, এটা হচ্ছে 3, এটা 4 আর এটা 5 এর ত্রিভুজ, তো 3 এর বিপরীত কোণ 37 ডিগ্রি, 4 এর বিপরীত কোণ 53 ডিগ্রি। কিন্তু ধরো অপশানগুলো ট্যানও দেওয়া নেই আর 37 ডিগ্রিও দেওয়া নেই, দেওয়া আছে কস ইনভার্সে। উত্তর কিসে দেওয়া আছে, কোনটা কস ইনভার্সে দেওয়া আছে, তখন তোকে কি করতে হবে না কস থিটা বার করে নিতে হবে। ধরো উত্তরগুলো এখানে দেওয়া আছে কস ইনভার্স করে, কোনগুলো, তুই কস থিটা বার কর আগে। এটা যদি থিটা হয় লম্ব কত 3, ভূমি কত 4, তাহলে 4/5, তাহলে থিটা কি হবে কস ইনভার্স 4/5, এটা উত্তর হবে। যদি 37 ডিগ্রি দেওয়া থাকে তাহলেও সেটা হবে, যদি ট্যান ইনভার্স দেওয়া থাকে তখন কি হবে, ট্যান থিটা বার করবে। ট্যান থিটা কত হচ্ছে, লম্ব 3 ভূমি 4, থিটা কি হবে ট্যান ইনভার্স 3/4। অপশানে যেমন থাকবে আমাদেরকে সেরকম বার করতে হবে, এমনি কোণ থাকলে সেরকম হবে, ট্যান ইনভার্স দেওয়া থাকলে ট্যান থিটা বার করব, কস ইনভার্স দেওয়া থাকলে কস থিটা বার করব। ঠিক আছে তো, ক্লিয়ার। তারপরে আচ্ছা, তোদের বইতে অনেক কোশ্চেন আছে, দেখি বইয়ের এবার কোশ্চেন বলছি। পেজ নাম্বার 195, পেজ নাম্বার 195। এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলোই করব, তার মধ্যে তোরা আগে প্রথমে উদাহরণ 3টা কর, পেজ নাম্বার 195 উদাহরণ 3এরটা কর। উদাহরণ 3 করার পরে 4 5, হ্যাঁ 4 5 করবো, তারপরে 1 2 করবো, কারণ কি 1 2 একটু কঠিন আছে। প্রথমে উদাহরণ 3,
দেখ এখানে বলেছে 3-এর কোশ্চেন, 195 পেজ 3-এর কোশ্চেন বলেছে বস্তুটার ভর কত প্রথমে 5 কেজি, তাই তো 5 কেজি ভরের একটি বস্তু প্রথমে 10 মিটার/সেকেন্ড বেগে চলছিল, ভর সমান 5 কেজি, প্রথমে 10 মিটার/সেকেন্ড বেগে চলছিল, মানে কি ইউ ধরো হচ্ছে কত 10 মিটার/সেকেন্ড, কত সময় পরে স্থির হয়ে গেছে, কত সময় পরে 20 সেকেন্ড পরে সে হয়ে গেছে কিনা স্থির, বেশ স্থির হয়ে গেছে। আমরা কি জানি এফ সমান এম এ, এফ সমান এম এ। এখানে ত্বরণ মানে কি বেগ পরিবর্তন, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কত 10 আর সময় কত 20। এগুলো কেন নেগেটিভ এরকম হয়ে গেল, কেন কি এরা সব একই দিকে চলছিল, ধরো বস্তুটা প্রথমে এই দিকে চলছিল 10, তারপরে কিন্তু এই দিকেই চলতে আছে, তারপরে গিয়ে 0 হচ্ছে, অভিমুখের কোনো পরিবর্তন ঘটেনি। যদি অভিমুখের পরিবর্তন না ঘটে তাহলে আমরা কিন্তু কি করব, ওই প্লাস মাইনাস করলেই হবে, ঠিক আছে। যেমন আগের অঙ্কটা কি হয়েছিল, অভিমুখের পরিবর্তন হয়েছিল, প্রথমে ছিল পূর্ব দিকে, পরে হচ্ছে উত্তর দিকে, আর এরা কি হচ্ছে চলছে তো একই দিকে চলছে, প্রথমে এরকম ছিল গিয়ে স্থির হয়ে গেছে। এখানে তাহলে কত হচ্ছে না -12, এর মানে কি মন্দন, মন্দন, তাহলে মন্দন হয়েছে মানে কি এইটা এই যে বলটা সেটা কি বাধা বল, মন্দন হয়েছে মানে কি বাধা বল, মানে বস্তুটা এইদিকে তো চলছিল, তাহলে এটা হচ্ছে কি এর বেগের অভিমুখ, তাহলে এই দিকে বল প্রযুক্ত হয়েছে। আমি প্রথম দিন বলেছিলাম যে বস্তুর ওই বলেছিলাম না যে ত্বরণ এবং বেগের অভিমুখ, ত্বরণ যদি বস্তুর বেগের দিকে হয় তাহলে বেগের মান কি হবে বাড়বে, ত্বরণ যদি বস্তুর বেগের অপোজিট দিকে হয় তাহলে কি হবে বেগের মান কমবে, ঠিক আছে। আর যদি ত্বরণ বস্তুর বেগের সঙ্গে একটা কোণ করে হয় তাহলে সেই ত্বরণের দুটো উপাংশ থাকে, একটা উপাংশ বেগ বরাবর হলে তাকে কি বলে, ত্বরণের যে উপাংশটা বেগ বরাবর তাকে কি ত্বরণ বলে, স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ভুলে গেছিস। আরেকটা ত্বরণ কি ছিল বেগের লম্ব দিকে, তাকে কি বলে অভিকেন্দ্র ত্বরণ, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সব ভুলে গেছিস, রিভিশন করিসনি, ঠিক আছে। তো দেখ এখানে তাহলে এখান থেকে বল কত আসবে, ভর হচ্ছে 5 কেজি, ত্বরণ হচ্ছে কত হাফ, শুধু মানটা নিচ্ছি কত হবে 2.5 নিউটন, মাইনাস আসবে, মাইনাস মানে কি বাধা বল এখানে, ঠিক আছে, মাইনাস মানে বাধা বল। তারপরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন ভালো আছে, ইম্পর্টেন্ট আছে, দেখ কি বলতে চাইছে। হ্যাঁ 4-এর কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে 4-এরটা। আচ্ছা এটা বুঝতে কারো সমস্যা নেই তো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, তাহলে এই কোশ্চেনটা কি ছিল দেখি, 4-এরটা তো, 4-এর প্রশ্নটা কি আছে, প্রথমে একটা বস্তুর উপরে দুটো বল কাজ করছে, তাই না, একটা 3F আর একটা F, অপোজিট দিকে, একটা 3F আর একটা F, একটা বস্তুর উপরে এই বল কাজ করছে, ঠিক না, তাহলে এর উপরে নেট বল কত বলতো 2F। এরপরে কি বলেছে, কত সময় ধরে এইটা কাজ করবে, এই নেট বলটা, হ্যাঁ 5 সেকেন্ড, 5 সেকেন্ড ধরে কাজ করবে, আচ্ছা 5 সেকেন্ড ধরে কাজ করবে, 5 সেকেন্ড ধরে কাজ করার পরে কি হবে, 3F বলটা বন্ধ করে দেওয়া হবে, 3F বলটা প্রযুক্ত করা বন্ধ করে দেওয়া হবে। তাহলে 3F যদি প্রযুক্ত করা বন্ধ করে দেয় তাহলে এখন থাকবে কোনটা, শুধু F। তাহলে দেখ প্রথমে 3F আর 2F বল প্রযুক্ত হয়েছিল, তার মানে মোট 2F বল এইদিকে কাজ করছিল এবং 5 সেকেন্ড সময় ধরে এই বলটা কাজ করেছে, হ্যাঁ 5 সেকেন্ড সময় ধরে এই বলটা কাজ করেছে। আচ্ছা যদি বলি এই বলটার জন্য বস্তুটিতে ত্বরণ কত হবে, 2F/m, বলকে ভর দিয়ে ভাগ করলে কি হবে ত্বরণ, এটা কি হবে ত্বরণ, ঠিক হয়েছে কি ত্বরণ।
এই ত্বরণটা কাজ করবে। আচ্ছা, এই ত্বরণ নিয়ে বস্তুটা কত সময় চলেছে? 5 সেকেন্ড, হ্যাঁ কি না? এই বস্তুটার উপর 3f আর f বল প্রযুক্ত হয়েছে, মানে নেট বল 2f প্রযুক্ত হয়েছে, মানে ত্বরণ হচ্ছে 2f/m। এইটা নিয়ে এ 5 সেকেন্ড চলেছে, মানে ত্বরণ এত, সময় এত, প্রাথমিক বেগ কত? 0। প্রাথমিক বেগ কত? 0। তাহলে এইখানে যখন পৌঁছাবে তখন এর বেগটা কত হবে? এইখানে যখন পৌঁছে গেছে মানে 5 সেকেন্ড চলার পরে এর বেগ কত হবে? v সমান u প্লাস a কত? 2f/m ইন্টু টি কত? 5। ক্লিয়ার? এই হলো কন্ডিশন। এখন বেগ কোন দিকে? এই দিকে। এখন বেগ কোন দিকে? এই দিকে। এই বেগের মানটা কত না? v সমান 2f/m ইন্টু 5। এবারে 3f মানের বলটাকে প্রযুক্ত করে বন্ধ করে দিলে কোন বলটা কাজ করবে? শুধু f। এখন শুধু f বল কাজ করলো। এই বলটা বেগ যে দিকে আছে তার উল্টো দিকে না? তার মানে এ কি করবে? মন্দন করবে। কত মন্দন করবে? এখন কি হচ্ছে দেখ, 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর কেবল f বল প্রযুক্ত হলে হলে মন্দন কত? f/m। কি f বল প্রযুক্ত হচ্ছে m ভরের বস্তুর উপরে, তাহলে মন্দন কত? f/m। আচ্ছা, এই মন্দনের জন্য কি হবে? বস্তুটার বেগ 0 হবে, তাই তো? বস্তুটার বেগ 0 হবে। এখন বস্তুর বেগ কত? 2f/m ইন্টু 5। এটা হচ্ছে কি এখন বস্তুটার বেগ, মানে এই পজিশনে যে আছে এখন বস্তুটার বেগ। অন্তিম বেগ কত হবে? 0। v সমান u মাইনাস a t, কত সময় পরে গিয়ে 0 হবে। ঠিক করছি তো? দেখ কি হলো, 2f মানের বল প্রযুক্ত হওয়ার জন্য এর ত্বরণ এত, 5 সেকেন্ড ধরে চললে এর বেগ হয়ে যাবে এত। এবারে কি হয়েছে না, 3f বলটা প্রযুক্ত করা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র f। তাহলে এই f বলটা কি হচ্ছে? এই v বেগের উল্টো দিকে হচ্ছে, মানে মন্দন। তার মানে কি হবে? এই v বেগটা কমতে 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 কি হবে? 0 হয়ে যাবে। কমতে কমতে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখ, অন্তিম বেগ হবে কি? 0। প্রাথমিক বেগ কত এখন? 2f/m ইন্টু 5 মাইনাস, এখানে কত না মন্দন হওয়ার জন্য মাইনাস দিয়েছি, কত? f/m ইন্টু কত সময় পরে গিয়ে স্থির হবে। তাহলে এখান থেকে আমি টি বার করতে পারবো। f/m ইন্টু টি সমান 10 f/m, f/m ক্যান্সেল হলো, টি সমান কত? 10 সেকেন্ড। বলেছিল বস্তুটা যাত্রা শুরু করার পর পুনরায় কত সময় পরে স্থির হবে। আচ্ছা, বস্তুটা কিভাবে যাত্রা শুরু করেছিল? স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড ধরে এরকম করে চলেছিল f আর 3f এর বল নিয়ে, মানে মোট 2f বল নিয়ে 5 সেকেন্ড চলেছিল। তারপরে 3f আর দেওয়া হয়নি, শুধু 2f, শুধু f। তার ফলে কি হয়েছে না, v এর অপোজিট দিকে f কাজ করেছে, ফলে কি হয়েছে? মন্দন হয়েছে। আর এই বেগটা আবার কমতে 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 এখানে গিয়ে 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে এতটা কত সময় ছিল? 5 সেকেন্ড। আর এখান থেকে এতটা কত সময় বেরোলো? 10 সেকেন্ড। তাহলে মোট কত সময় হলো? 15 সেকেন্ড। প্রথমে 5 সেকেন্ড বেগ বেড়েছিল, তারপরে 5 সেকেন্ড, তারপরে আবার 10 সেকেন্ড বেগ কমতে কমতে 0 হয়েছে। তাহলে মোট কত সময় লাগবে? মোট সময় সমান কত হচ্ছে? 5 প্লাস 10 মানে 15 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? দেখ বইতে আরেকবার প্রশ্নটা পড়ে দেখ এবং বোঝ কি বলতে চাইছে। অ্যাকচুয়ালি মেন কনসেপ্ট হচ্ছে কি, যে প্রথমে মোট বল 2f, তাহলে ত্বরণ 2f/m। 5 সেকেন্ড ধরে যদি চলে ওর বেগ কত হয়ে যাবে? 2f/m ইন্টু 5। এরপরে 3f আজ কাজ করেনি, শুধু f কাজ করেছে, যেটা হচ্ছে ওই v বেগের অপোজিট।
তাহলে মন্দন হবে F/m। যে বেগটা হচ্ছে ওই বেগটা শূন্য হবে কত সময় পরে। তাহলে অন্তিম বেগ শূন্য, প্রাথমিক বেগ 2F/m ইন্টু 5 মাইনাস F/m ইন্টু টি, টি সময় পরে শূন্য হচ্ছে। তারপরে কোশ্চেন, একটি চলমান বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে F সমান KT। একটি চলমান বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে কত, F সমান KT। ঠিক, তারপরে কি বলেছে বস্তুটির, আচ্ছা বলছে ক্রিয়া করা শুরু করলো, F সমান KT ক্রিয়া করা শুরু করলো, বল প্রয়োগের মুহূর্তে বস্তুটির প্রাথমিক ভরবেগ P হলে কত সময় পরে তা দ্বিগুণ হবে, কত সময় পরে তা কি হবে, দ্বিগুণ হবে। আচ্ছা, তো এখানে ভরবেগের কথা নিয়ে এসছে তাই না, এখানে ভরবেগের কথা নিয়ে এসছে। বল F সমান কি জানি আমরা, dp/dt, k ইন্টু টি। তাহলে ডিপি সমান কত হবে, KT dt। এবারে এই রকম টাইপের যে অঙ্ক দিয়েছে, যে প্রথমে ভরবেগ কত ছিল P, পরে ভরবেগ কত হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ মানে কত 2p, দ্বিগুণ মানে কি 2p। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ডিপি ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করব, P থেকে 2p, P থেকে 2p। আর কে টি ডিটি এখানে ইন্টিগ্রেশন কোথায় হবে, শুরু হয়েছে মানে কি জিরো সময়, জিরো সময়ে ভরবেগ P, কত সময় পরে ভরবেগ 2p হবে, না এখানে দিয়ে দেবো সময় t পরে ভরবেগ 2p হবে। ক্লিয়ার, বুঝতে পারিস না? হ্যাঁ, ইন্টিগ্রেশনের দিনে ছিল ইন্টিগ্রেশন, এখানে এরকম আগে বোঝ, এটা এটা তো জানিস, এখান থেকে ডিপি সমান কেটি ডিটি। যখন বলে দিল যে যে প্রথমে এই যে চেঞ্জ বলছে, চেঞ্জ বলছে মানে কি, চেঞ্জ বলছে মানে দেখ পি থেকে 2p হবে কত সময়, জিরো থেকে টি সময়। আমি এদিকে পি এর চেঞ্জ করব, ওদিকে সময় চেঞ্জ করব, দুটো। এবারে কি হবে দেখ, ডিপি যে কোনো জিনিসের ডি থাকলে ইন্টিগ্রেশন করলে কি হবে, ওটাই আসবে, মানে ডিপি এর ইন্টিগ্রেশন কি হবে, ডিপি এর ইন্টিগ্রেশন হবে পি, এখানে বসাবো কত না পি থেকে 2p সমান, এখানে কে হচ্ছে কি ধ্রুবক, কে হচ্ছে কি ধ্রুবক, আর টি ডিটির ইন্টিগ্রেশন কি হবে, টি ডিটির ইন্টিগ্রেশন কি হবে, টি স্কোয়ার বাই 2। ইন্টিগ্রেশনের ফর্মুলা বলে দিচ্ছি, ধরো কোথাও আছে টি টু দি পাওয়ার এন ডিটি, তাহলে ইন্টিগ্রেশন কত হবে, টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, পাওয়ারে এক যোগ হবে আবার সেটাই ভাগ হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে বল, টি এর পাওয়ার কত আছে 1, তাহলে কি হবে টি 1 প্লাস 1 মানে 2 বাই ওই পাওয়ারটাই ভাগ হবে, এখানে লিমিট বসবে কত 0 টু টি, ঠিক। আচ্ছা, এইরকম করার পরে আমরা কি করব না, প্রথমে এখানে বসাবো কত 2p মাইনাস পি, যা এলো সেখানে প্রথমে বসাবো 2p, তারপরে বসাবো কত p, কে ধ্রুবক আছে, এখানে কি বসাবো, প্রথমে টি এর জায়গায় টি বসাবো মানে কত হবে টি স্কোয়ার বাই 2 মাইনাস পরে টি এর জায়গায় কত বসাবো জিরো, টি এর জায়গায় কত বসাবো জিরো। এখান থেকে আমাদেরকে কি বার করতে হবে, টি বার করতে হবে। দেখ একে আমি যদি হচ্ছে বাদ দিই, কত হচ্ছে না 2p থেকে p বাদ দিলে p সমান কি হচ্ছে কে টি স্কোয়ার বাই 2, তাহলে কি হবে 2p বাই কে সমান টি স্কোয়ার, তাহলে টি সমান কত হচ্ছে √2p বাই কে। ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট আছে, দাগ মেরে নে বইতে। হয়েছে, সেম টাইপের কোশ্চেন একটা আমি লিখবো, দেবো, সেটা বাড়িতে তোরা করে নিয়ে আসবে, ঠিক আছে। সেম টাইপের একটা কোশ্চেন দিচ্ছি যেটা বাড়িতে করবে, আগে লিখে নে এটা, বোঝ আগে কি বলতে চাইছে, তারপরে একই একই পদ্ধতির উপরে একটা অঙ্ক দেব। হুম, হুম।
চল একটা প্রশ্ন দিচ্ছি, লেখ একটি বস্তুর ওপর প্রযুক্ত বল, একটি বস্তুর ওপর প্রযুক্ত বল, একটি বস্তুর ওপর প্রযুক্ত বল সময়ের ওপর যেভাবে নির্ভরশীল, সময়ের ওপর যেভাবে নির্ভরশীল 3t² + 2t + 4 নিউটন। একটি বস্তুর উপর প্রযুক্ত বল সময়ের উপর যেভাবে নির্ভরশীল 3t² + 2t + 4 নিউটন হয়েছে। t সমান 1 সেকেন্ড হতে t সমান 3 সেকেন্ডে 1 নম্বর লিখছি কি ভরবেগের পরিবর্তন কত, 2 নম্বর গড় বল প্রযুক্ত গড় বল কত, প্রযুক্ত গড় বল কত, কি বলছে গড় বল মানে অ্যাভারেজ ফোর্স। দেখ দেখ কি বলছি শোন, প্রসেস আগে শোন। যখন ধর এইরকম টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোদের অ্যাপ্রোচ কিরকম হবে, তুই আগে দেখ যে কি দেওয়া আছে, f সমান 3t² + 2t + 4 এটা দেওয়া আছে। ফার্স্ট দেখ কোশ্চেনের অ্যাপ্রোচ কি হওয়া উচিত, যারা মোটামুটি আমরা এক্ষুনি দিলে কি হবে আমি বুঝে গেছি যে কি করতে হবে, কিন্তু তোরা ভাববি কিরকম, তোদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত, যে বল এটা দেওয়া আছে আগে, এবারে প্রশ্ন পড়তে হবে যে কি চেয়েছে, দেখ চেয়েছে t সমান 1 সেকেন্ড হতে t সমান 3 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, মানে বল দিয়ে রেখেছে আর ভরবেগের পরিবর্তন চাইছে, মানে কোথাও না কোথাও তো ভরবেগকে ইনভলভ করেছে, তাই না? তাহলে বলের সঙ্গে ভরবেগের কি সম্পর্ক, ডিপি ডিটি, হ্যাঁ কি না, 3t² + 2t + 4 ঠিক। আবার চেয়েছে ভরবেগের পরিবর্তন, মানে এই সাইডে যদি আমি ডিপি কে ইন্টিগ্রেশন করি তাহলে পি ইনিশিয়াল টু পি ফাইনাল ভরবেগের পরিবর্তন চলে আসবে। তাহলে যদি আমাকে এখানে ডিপি রাখতে হয় তাহলে ডিটিটাকে তো ওই সাইডে নিয়ে যাওয়া উচিত। দেখ পরপর প্রসেস দেখ, ডিটি এবার কি না পরিবর্তন কোথা থেকে কোথায় বলছে 1 থেকে 3 সেকেন্ডে, তাহলে ইন্টিগ্রেশন হবে। প্রথমে ধরো ইনিশিয়াল ছিল, পরে ফাইনাল হয়েছে, সময় কত 1 থেকে 3, মানে ইন্টিগ্রেশন করলে চলে আসবে কি, এদিকে ইন্টিগ্রেশন করলে কি আসবে পি, লিমিট বসালে কি হবে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল মানে কি ভরবেগের পরিবর্তন ডেল্টা পি, ভরবেগের পরিবর্তন ডেল্টা পি। আর এই সাইডে আমি ইন্টিগ্রেশন করব, করে মান বসাবো, এইখান থেকে দেখ ডেল্টা পি চলে আসবে ভরবেগের পরিবর্তন, যেটা ফার্স্ট অ্যান্সার। তারপরে গড় বল কি করে হবে, এফ অ্যাভারেজ কি ছিল ডেল্টা পি বাই ডেল্টা টি, এই যে ডেল্টা পি আসবে তার মানটা এখানে বসাবো, আর ডেল্টা টি মানে কত সময়ের পরিবর্তন কত 2 সেকেন্ড। বোঝা গেল? বাস প্রসেসটা শুধু একটু লিখে নে, বাদ বাকিটা বাড়ি করবে, ইন্টিগ্রেশনটা বাড়িতে করবে, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা বাড়িতে করবে। কাল নয়, কাল নয়, পরের সপ্তাহ। একে ইন্টিগ্রেশন করবি, ইন্টিগ্রেশন করার পরে ভ্যালু বসালে হয়ে যাবে, ঠিক আছে। দেখ সেম সেম কোশ্চেন আমরা কি রকম করেছি আমি তোদেরকে রিলেট করছি, যেমন কোথাও আছে এ সমান 2t² সরি 3t²
প্লাস 2t প্লাস 4, এটা কি দেওয়া আছে? ত্বরণ। হ্যাঁ, ত্বরণ দেওয়া আছে। একই প্রশ্ন আছে t সমান 1 সেকেন্ড হতে t সমান 3 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? সেম কেন আমি দেখাচ্ছি যে ওর সঙ্গে রিলেট কিভাবে হচ্ছে না, তাহলেই বুঝতে পারবি প্রযুক্ত। আচ্ছা, গড় ত্বরণ কত, তারপরে 2 নম্বর কি হচ্ছে? গড় ত্বরণ কত। তাহলে বোঝা যাবে যে দুটোর মধ্যে একই জিনিসই হচ্ছে। ঠিক আছে, দেখ এই যে যে দিয়েছে ওটা কি দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে, বেগের পরিবর্তন। দেখ a সমান 3t স্কোয়ার 2t প্লাস 4, আমি সেম ডেটাই নিয়েছি। ত্বরণ দেওয়া আছে, কি চাইছে? বেগের পরিবর্তন। তাহলে কি লিখবো? ডিভি ডিটি। কেন লিখেছি? কেন কি আমরা জানি যে এখানে এখানে ত্বরণটা ধ্রুবক নয়। যদি ত্বরণ ধ্রুবক হতো তাহলে তখন তো আমরা কি বার করতাম? ভি সমান ইউ প্লাস এটি, ওরকম করতাম। কিন্তু এখানে ত্বরণ ধ্রুবক নয়। 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4 বেগের পরিবর্তন চাইছে, তার মানে আমাকে কি রাখতে হবে এই সাইডে? ডিভি। 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4 ডিটি। এইবার দেখ এইখানে আমি ইন্টিগ্রেশন করব, এখানে হবে কি? ভি ইনিশিয়াল ভি ফাইনাল। এখানে সময় হবে কি? 1 থেকে 3, 1 থেকে 3। ইন্টিগ্রেশন করলে কি আসবে? বেগের পরিবর্তন। ডেল্টা ভি এখান থেকে চলে আসবে, এখান থেকে ডেল্টা ভি চলে আসবে। তারপরে গড় ত্বরণ কি হবে? গড় ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। সেম কনসেপ্ট, দেখ সেম কনসেপ্ট। ঠিক আছে, তো দেখতে হবে যে কোথা থেকে আমরা ডেরিভেটিভ করছি বা ইন্টিগ্রেশন করছি সেগুলো। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে না আর বলবো? বল, এই পর্যন্ত থাক। ঠিক আছে, এরপরে হেডিং দিয়ে রেখে দে, হেডিংটা দিয়ে রেখে দে বলের ঘাত এবং ঘাত বল। হ্যাঁ, ইন্টিগ্রেশন কখন করব? দেখ রিলেশন দেখ আগে। এ সমান এটা দেওয়া আছে, যখন আমরা দেখছি এ মানে কি? ডিভিডিটি। তো বেগের পরিবর্তন করতে গেলে দেখ এটা তো ডিভি, ডিভি মানে কি? বেগের ক্ষুদ্র মান। ঠিক আছে, তাকে আমি চেঞ্জ করতে চাইছি, মানে তখনই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করতে হবে? না, ইনিশিয়াল থেকে ফাইনাল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে প্রয়োজন হিসাবে আমাদেরকে দেখতে হচ্ছে কি, যেমন এ সমান ডিভিডিটি। যদি বেগ দেওয়া থাকে, ত্বরণ বার করতে যাই, তাহলে কি করতে হবে? ডেরিভেটিভ। যদি ত্বরণ দেওয়া থাকে, বেগ চায়, তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন। কেন কি? ডিভি কে আমি ইন্টিগ্রেট করলেই তো ভি পাবো। এখানে কি দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে, গড় মানে বেগের পরিবর্তন চাইছে, মানে ইন্টিগ্রেশন করতে হবে। এই হলো ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত থাকছে। আচ্ছা, হেডিং হচ্ছে কি কি দিয়েছি? বলের ঘাত এবং ঘাত বল। বলের ঘাত, ঘাত ঘাত ঘয়াকাত্ত। হ্যাঁ, রবিবার, রবিবার কি? আচ্ছা, এই পর্যন্ত থাকছে এটা। ঠিক আছে,